ছায়া মুভির একদম শুরুতেই আমরা দেখতে পাই একজন নারী একটি প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লেগে অনেক খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার কিছুটা পরেই আমরা লক্ষ্য করলে দেখতে পাই দুইটা ছায়া তার সাইডে এসে উপস্থিত হয়। আর এই মুভিতে নায়ক হিসেবে অভিনয় করেছেন আসিফ নূর আর নায়িকা হিসেবে অভিনয় করেছেন শবনম বুবলী। আর এই মুভিটিতে আসল চরিত্রে অভিনয় করেছেন দুইটা ছোট ছোট বাচ্চা, একটা ছেলে এবং একটা মেয়ে। এদের সম্পর্কটা ছিল ভাই বোনের এবং এদের মা ওদের অনেক ছোট ছোট রেখেই মারা যায়। এদের একজনের নাম ছিল সিমরান এবং একজনের নাম ছিল শুভ। তো বন্ধুরা, তারপর আমরা লক্ষ্য করলে দেখতে পাই অনেক আলিশান একটি বাড়ি। বাড়িতে কোনো লোকজন নেই, শুধু দুই ভাই এবং বোন। আর এই ভাই এবং বোনের সম্পর্কটা ছিল অনেক মধুর। সকাল হলেই বোন তার ভাইকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে দিত, মুখ ধুয়ে দিত এবং নাস্তা করিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দিত। তো স্কুল শেষ করে এসে বোন তার ভাইকে হোমওয়ার্ক শেখাতো এবং বিভিন্ন ধরনের ব্যায়াম শেখাতো এবং ভাই তার বোনকে নানান ধরনের প্রশ্ন করতে থাকে। এর মধ্যেই তাদের বাবা নতুন একটি বিয়ে করে নিয়ে আসে, এক কথায় বলতে গেলে সৎ মা। তো শুভ তো তার নতুন মাকে দেখে অনেক ব্যস্ত হয়ে পড়ে মায়ের ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু আসলে তার সৎ মাকে দিবে শুভর মনের মতো আসল ভালোবাসা? এদিকে আমরা দেখতে পাই মুভির আসল নায়ক সে বারবার একটি স্বপ্ন দেখছিল। সেই স্বপ্নটা কেন দেখছিল তা আপনারা বুঝতে পারবেন মুভিটির শেষের দিকে। তো তারপর আমরা দেখতে পাই তারা ডাইনিংয়ে বসে একসাথে খাবার খাচ্ছিল এবং শুভ তার নতুন মায়ের হাতে খাওয়ার জন্য আবদার করছিল। তো একটা সময় আমরা দেখতে পাই নায়ক অনেক চেষ্টা করছিল একটা চাকরির জন্য, অবশেষে সে একটা চাকরি পেয়ে যায় এবং এটা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কেন্দ্র। এই চাকরিটা পেয়ে নায়ক এবং নায়কের মা অনেক খুশি হয় এবং এদিকে সৎ মার নতুন চক্রান্ত শুরু হয়। এদিকে নায়ক ঠিকঠাক মতো অফিস করছিল, শুভ এবং সিমরান দুজনই নিয়মিত স্কুল করছিল এবং স্কুল শেষে আবারও বাড়ি ফিরে যায়। তো একটা দিন বাড়ি ফিরে যাওয়ার পর শুভ তার নতুন মায়ের একটি ছবি অঙ্কন করে। আসলে ছোট মানুষের ছবি কেমন হয় তা তো আপনারা বুঝতে পারছেন। তো ছবিটা দেখে তার সৎ মা সিমরানকে অনেক মারতে শুরু করে। ছবিটা খারাপ হওয়ার কারণে বলে যে আমি কি দেখতে এতটা খুশি, এই কারণে সিমরানকে ধরে মারে। শুভকে কিছু না বলে সিমরানকে মারে। তো বন্ধুরা, এখন থেকেই শুভ এবং সিমরানের কষ্টের দিন শুরু হয় এবং এই সৎ মায়ের চক্করে পড়ে তাদের আরও কত না খারাপ সময় আসতে পারে তা আপনারা এখনই দেখতে পারবেন। আর শুভ এবং সিমরান প্রতিদিন স্কুলে যাওয়ার সময় সেই নারী ও শিশু নির্যাতন কেন্দ্রটিকে দেখতে দেখতে যায় এবং তারা চিন্তা করে ওর মা যদি তাদের উপর আবারও নির্যাতন করে তাহলে সেইখানে গিয়ে তারা বিচার দিবে। তো একটা সময় তারা ডাইনিংয়ে বসলে শুভ মুরগির মাংস খাচ্ছিল এবং খাওয়ার দৃশ্যটা ছিল একটা ছোট বাচ্চার মতোই। তো এটা দেখে তার সৎ মা তাকে বলে, তোর মা কি তোকে মরার আগে খাওয়া শেখাতে পারেনি? সিমরান যখন বলে, আমরা তো তখন অনেক ছোট ছিলাম তাই আমরা শিখতে পারিনি, আপনি একটু শিখিয়ে দেন না। তো এই কথা শুনেই সেই সৎ মা আবারও তার উপর অনেক খারাপভাবে নির্যাতন চালায়। তো তারপর যখন শুভ এবং সিমরানের বাবা বাসায় আসে তখন তারা তার বাবাকে বিষয়টা বলতে চাইলেও ভয় পেয়ে আর কিছু বলতে পারে না। তো তার বাবা হয়তো বা ভাবে তার ছেলে মেয়ে দুটো খুব সুখেই আছে। তো তার বাবা আর বুঝতে পারে না ওদের উপর কী পরিমাণে নির্যাতন চলছে। তারপর আমরা দেখতে পাই শুভ এবং সিমরান খোলা আকাশের নিচে বসে তারা চাঁদ দেখছিল এবং তারা দেখছিল।
আর বলছিল, এদের মধ্যে আমার মা কোনটা? তো তার পরের দিন তারা স্কুলে গিয়ে স্কুল থেকে ক্লাস না করে বের হয়ে সেই নারী ও শিশু নির্যাতন কেন্দ্রে গিয়ে সেই আমাদের মুভির আসল নায়ক সেই নায়কের কাছে যায় এবং তাদের অভিযোগটি প্রকাশ করে। তো সব কিছু খুলে বলার পর তারা বিশ্বাস করে এবং সিমরানের বাড়িতে চলে আসে এবং তার মায়ের সঙ্গে দেখা করে। তো তার মা বলে যে ওর সিমরানের অ্যালার্জির সমস্যা আছে, যার কারণে তার শরীরে এরকম দাগ হয়েছে, কিন্তু আগের দিন রাত্রে যে মারটা সিমরান খেয়েছে সেই কারণে তার শরীরে দাগগুলো হয়েছিল। তো যা হোক, একটা মিথ্যা কথা বলে সেখান থেকে তার সৎমা পার পেয়ে যায়। তো তারপর যখন সেই নায়ক ওখান থেকে চলে যায়, তারপর আবারও তাকে মারতে শুরু করে। আর এভাবেই অনেক কয়দিন কেটে যায়। বাড়ির দারোয়ানও সাহেবকে বলতে চায়, কিন্তু যখনই বলতে যাবে তখনই তার স্ত্রী এসে হাজির হয়। তো তারপরের দিন আমরা দেখতে পাই সিমরান এবং সিমরানের বাবা বসে গল্প করছিল। এর মধ্যে সিমরানের বাবা চট্টগ্রাম যাওয়ার জন্য আবারও রেডি হয় এবং চট্টগ্রাম চলে যায়। তো তারপরে সিমরান এবং শুভ আবারও বাহিরে যায় এবং বাহিরে সেই কেন্দ্রটিতেই আবার যায় এনজিও নারী ও শিশু নির্যাতন কেন্দ্র, সেইখানেই ওরা যায় এবং গিয়ে আবারও সেই অফিসারের সঙ্গে দেখা করে। তো দেখা করার পর তারা যখন আবারও বলে তার মা সেদিন মিথ্যা কথা বলছিল, আসলেই তাদের উপর অনেক নির্যাতন হয়। তো সম্পূর্ণ বিষয়টা তখন নায়ক বুঝতে পারে এবং সে এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা করে। তো এরপর আমরা দেখতে পাই নায়কের অফিসিয়াল কাজে একটু বাইরে যাওয়ার প্রয়োজন হয়, যার কারণে তারা সিমরান এবং শুভকে নিষেধ করে দেয়। ওদের বলে যে আপনাদের বিষয়টা এখন অন্য অফিসার দেখবে, আমি কিছুদিনের জন্য বাইরে যাব। তারপর যখন তারা অনেক রিকোয়েস্ট করে তখন সে কিছুটা রাজি হয়ে যায় এবং তাদেরকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কেক এবং বিভিন্ন ধরনের জিনিস খেতে দেয়। তো এভাবে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। এরপর রিকশায় করে তাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসে সেই নায়ক এবং শুভ বলে, কিছুদিন পর আমার জন্মদিন, আপনি না থাকলে জন্মদিন কেমনে হবে? তারপরে শুভকে অনেক কিছু টাকা দেয় সে নায়ক, বলে যে তুমি কেক কিনে খেও। তো তারপর আমরা দেখতে পাই শুভ এবং সিমরানের বাবা চট্টগ্রাম থেকে বাড়ি ফিরে আসে এবং তাদের ছেলে মেয়েকে দেখতে আসে। রুমে দেখে তারা চলে যায়। তো তারপরে তিনি আমরা দেখতে পাই অফিসে নায়ক তার স্যারের সঙ্গে কথা বলছিল এবং এর মধ্যেই আমাদের মুভির আসল নায়িকা শবনম বুবলি উপস্থিত হয়। এই মুভিতে তার নাম থাকে শ্রাবন্তী। আর ওদের মধ্যে অনেকক্ষণ আলোচনা হয় এবং এদের সম্পর্কটাও অনেক গভীর সম্পর্ক ছিল, যা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তো এরপর আমরা দেখতে পাই শুভ এবং সিমরান সেই নায়কের একটি কার্ড নেওয়া ছিল তার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য। তো তারা তার দারোয়ানের কাছে যায় এবং কল করে, কিন্তু নায়ক তাদের কলটি রিসিভ করে না, যার কারণে ওরা আবারও ব্যর্থ হয়। তো এদিকে বুবলি এবং নায়কের কিছুটা ইমোশনাল টাইম আসে। তো এদের মধ্যে আগে থেকেই অনেক পরিচিত ছিল এবং দুজন দুজনাকে ভালোবাসতো, কিন্তু নায়িকা বুবলি কিছুদিনের জন্য লন্ডনে চলে যায়। সেখানে তার ব্যারিস্টারি শেষ করে তারপরে আবার এতদিন পরে বাড়িতে ফিরে আসে এবং তাদের মধ্যেকার ভালোবাসাটা আবারও পুনরায় শুরু হয়। এবং এরপর আমরা দেখতে পাই একটি গান হয় যেখানে তারা অনেক রোমান্টিক থাকে এবং এতদিনের সকল
চাওয়া এবং পাওয়া সবকিছু ওদের মধ্যে আবারও নতুন করে ফিরে আসে, ওদের মনে আবারও নতুন করে প্রেম জাগে। তো এদিকে এরা তো বেশ সুখেই আছে, কিন্তু ওইদিকে তো শুভ এবং সিমরানের অনেক কষ্ট এবং দুঃখের সঙ্গে দিন যাচ্ছে, এরা তো আর এটা জানে না। তো তারপর আমরা দেখতে পাই আবারও শুভ এবং সিমরান ওই নাম্বারটিতে কল করার জন্য আসে এবং আবারও ব্যর্থ হয়, কারণ নায়ক সেই কলটি রিসিভ করে না। তো তারপর ওই কার্ডটি যে কোনোভাবে তার মার হাতে চলে যায়, সেই নাম্বারের কার্ডটি। তো তারপর তার মা আবারও সিমরানকে অনেক মারধর করে এবং অনেক খারাপভাবে নির্যাতন করে, যার কারণে সে হাসপাতালে রিলিভ হয়। তো এরপর যখন শুভ আবারও সেই অফিসারের কাছে কল করে, তখন সে জলদি ঢাকা থেকে সেই পাবনাতে চলে আসে এবং সেখানে সিমরানের সঙ্গে দেখা করে, এবং এর সাথে কিন্তু এবার শ্রাবন্তীও চলে আসে, ব্যারিস্টার শ্রাবন্তী, এবং সকল বিষয়টা ওর হাতেই থাকে এগুলো। তো সকল তথ্য নেওয়ার পর সেখানে সেই সৎ মা হাজির হয় এবং সে এসে তাদের সঙ্গে অনেক খারাপ আচরণ করে, যার কারণে শ্রাবন্তী এবং নায়ক সেখান থেকে চলে যায়। তো তারপর আমরা দেখতে পাই সিমরানের বাবার কাছে নায়ক এবং শ্রাবন্তী এসে উপস্থিত হয় এবং পুরো বিষয়টা তার বাবাকে খুলে বলে, কিন্তু তার বাবা কিছুতেই এই বিষয়টা মাথা পেতে নেয় না যে তার স্ত্রী এইরকম ধরনের কাজ করতে পারে। সে বলে তাদের এটা নতুন কোনো চাল, হয়তোবা টাকা খাওয়ার জন্য। তো অফিসাররা সকলভাবেই তার বাবাকে বোঝানোর চেষ্টা করে, তো তারা কিছুতেই বুঝতে চায় না। তো অবশেষে ওদেরকে অপমান করে অফিস থেকে বের করে দেয়। তো সিমরানের বাবা কিন্তু বিষয়টা বুঝতে পারছে যে তারা অবশ্যই সঠিক কথা বলেছে এবং সঠিক তথ্য নিয়ে তাদের অফিসে গিয়েছিল। তো সিমরানের বাবা বাড়িতে এসে তার স্ত্রীর উপর অনেক রাগ দেখাতে শুরু করে। তো সেখানে কোনো লাভ হয় না। এদিকে নায়ক অনেক চিন্তিত থাকে সিমরান এবং শুভকে নিয়ে। অবশেষে নায়কের মা এসে তাকে সান্ত্বনা দেয় এবং বলে যে ওদের এটা পারিবারিক সমস্যা, আমাদের তো চিন্তা করে লাভ নেই। তার পরের দিন আমরা দেখতে পাই শুভ তার বাবার বুকের উপর ঘুমিয়ে আছে। তো তার বাবা আবারও চট্টগ্রাম যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো তখন শুভ এবং সিমরান খেলাধুলা করছিল, এর মধ্যেই দেখতে পাই যে ওই সেই অফিসারের জন্মদিনের গিফট করা টাকাটা শুভ বের করে খেলতে থাকে। তখনই তার সৎমা চলে আসে আর বলে, আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করেছিস, এই বলে শুভকে এবং সিমরানকে মারতে শুরু করে এবং শুভকে এক পর্যায়ে মারতে মারতে মেরেই ফেলে। তো যখন শুভকে মেরেই ফেলে তখন আর কি করবে, তখন ওরা বিষয়টা সিমরানের উপর চাপিয়ে দেয়, বলে যে দুই ভাই বোন মারামারি করতে গিয়ে শুভকে মেরে ফেলেছে। এই বিষয়টা মিডিয়ায় প্রকাশিত হয় এবং সিমরানকে এর কারণে পুলিশ গ্রেপ্তার করে ধরে নিয়ে যায় এবং শুভকে দাফন কাফন করে ফেলে। আর এদিকে নায়ক অনেক হতাশ হয়ে পড়ে, সে এত কষ্ট করার পরেও একটা জীবন বাঁচাতে পারলো না। তো বন্ধুরা, আমি এবার বলে রাখি, মুভির শুরুতেই যে আমরা দেখেছিলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল শুভ এবং সিমরানের মাকে যে একটা প্রাইভেট কার এসে ধাক্কা দিয়েছিল, সেই প্রাইভেট কারটা আসলে ছিল এই নায়কের। এক কথায় বলতে গেলে বুবলি যখন ব্যারিস্টারি করার জন্য লন্ডনে যাচ্ছিল, সেই সময় নায়ক অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং গাড়ি চালানোর সময় হঠাৎই অ্যাক্সিডেন্টটা হয়ে পড়ে। কিন্তু আসলে এই অ্যাক্সিডেন্টের ফলে কিন্তু তার মা মরে না, সেটা দেখতে পারবেন একদম মুভির শেষের সময়। তো পুরো বিষয়টা যখন বলে, তখন বুবলি বলে যে এটা নিয়ে আমি আরও ভালো করে তদন্ত করব এবং ওই পোস্টমর্টম রিপোর্টটা আমি চেক করব। তো
তো পরে তারা থানায় গিয়ে ওই কেসটা আবারও রিওপেন করে এবং আবারও কেসটাকে নতুন করে শুরু করে এবং সিমরানকে জামিন করে নিয়ে আসে এবং নায়কের বাসাতেই সিমরানকে রাখে যেন আর কোনো ধরনের নির্যাতন না হয় এবং বুবলি তাকে সব কিছু জানার চেষ্টা করে কিন্তু কিছুতেই সে বলতে চায় না, কারণ সে অনেকটা ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো তারপরে আমরা দেখতে পাই সিমরানের বাবা সেখানে উপস্থিত হয় তার মেয়েকে নেওয়ার জন্য। সে তার নিজের মেয়ে বলে দাবি করে তার মেয়েকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে তার মেয়েকে নিয়ে যায়। তো তার মেয়েকে নিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাই বাড়িতে যখন যায় তখন তার একটা জাহাজ নাকি ডুবে যাচ্ছে সাগরে। তো তখন তার ইমার্জেন্সিভাবে চট্টগ্রাম যাইতে হবে। তখন সে চট্টগ্রাম চলে যায় এবং সিমরানের সৎমা তখন একটা স্ট্যাম্প নিয়ে এসে বলে স্বাক্ষর করো। আসলে এই স্ট্যাম্পটা ছিল হচ্ছে সে যে শুভকে খুন করেছে সেটার একটা স্বীকারোক্তি এবং স্বাক্ষর করতে না চাইলে তাকে আবারও নির্যাতন শুরু করে, যার কারণে সে ভয় পেয়ে স্বাক্ষরটা করে দেয় এবং সিমরানের মনে সেই দুই ভাই বোনের গভীর প্রেমের সম্পর্কটি ভেসে ওঠে। তো এদিকে নায়ক অনেকভাবে হিসাবটা মেলানোর চেষ্টা করছে। গাড়ির ধাক্কাটা তো খুব একটা বেশি ছিল না, কিন্তু ওই ধাক্কাতে সিমরানের মা মরল কিভাবে, তো এটা নিয়ে তদন্ত চলতে থাকে এবং সিমরানের হাতে একটি ফোন থাকে যে ফোনটির মাধ্যমে সে নায়কের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেটা তার সৎমাকে দেখে ফেলে তাকে আবারও মারধর শুরু করে। এমন সময় বাড়ির দারোয়ান সেই কান্নার আওয়াজ শুনতে পেয়ে সেই অফিসারকে কল করে এবং অফিসার এসে হাজির হয় এবং এ পর্যায়ে সিমরানকে সেখান থেকে বাঁচিয়ে নেয় এবং তার হেফাজতে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাই ওকে হসপিটালে রাখা হয়েছে এবং সে অনেক খারাপভাবে আহত হয়েছিল, যার কারণে ডাক্তারও নিষেধ করে তাকে কোনোভাবে চাপ না দিতে এবং কিছু জিজ্ঞাসা না করতে। তো তারপরেই সেখানে সিমরানের বাবা উপস্থিত হয় এবং আবারও নানানভাবে বলতে থাকে যে আমার মেয়েকে আমি দেখব, আপনারা দেখার কে। তো একটা পর্যায়ে দেখি সিমরানের বাবা সবকিছু বিশ্বাস করে ফেলেছে এবং তার স্ত্রীর উপর অনেক রাগ প্রকাশ করতে থাকে, কিন্তু কোনো উপায় ছিল না সিমরানের বাবার কাছে। সেটাও আপনারা দেখতে পারবেন মুভির একদম শেষ পর্যায়ে। তো সিমরানের বাবার কাছে শ্রাবন্তী একটি ফাইল নিয়ে যায়। ফাইলটা আসলে কিসের? ফাইলটা হলো সেই সিমরানের মায়ের হত্যার একটা ইনস্টেটমেন্ট, যেটা এতদিন লুকিয়ে রাখা হয়েছিল। তো তারপর দেখি আমরা আদালত শুরু হয়েছে এবং এখানে সিমরানকে শুভ হত্যার মামলার আসল আসামি করা হয়েছে এবং সেই স্ট্যাম্পটার মাধ্যমে তাকে প্রমাণ করানো হয় যে আসলে সিমরানই হচ্ছে শুভ হত্যার আসল খুনি। তো এরই মধ্যে ব্যারিস্টার শ্রাবন্তী এক কথায় বলতে গেলে আমাদের মুভির মূল নায়িকা, সে ছিল সিমরানের পক্ষে উকিল। সে সেই সৎমাকে কাঠগড়াতে দাঁড় করিয়ে নানান ধরনের প্রশ্ন করতে থাকে এবং আগের কেসটি আবার রিওপেন করে, সেই সিমরানের মায়ের হত্যার কেস, যেখানে একটি ভিডিও ফুটেজ ছিল তার গেট দাঁড়ানোর কাছে,
সিমরান এবং শুভদের বাড়ির যে গেট দারোয়ান আছে সেই বাড়িতে গেট দারোয়ান হিসাবে ছিল 15 বছর যাবৎ এবং সে সব কিছু নিজ চোখে দেখেছিল এবং তার কাছে একটি ভিডিও ফুটেজ ছিল। সেই ভিডিও ফুটেজটি সে আদালতে পেশ করে এবং সেখানে ক্লিয়ারলি দেখা যায় যে গাড়ির ধাক্কাতে সিমরানের মা আহত হলেও সে পুরোপুরিভাবে মারা যায়নি। সিমরানের বাবা এবং সিমরানের বর্তমান সৎ মা মিলিতভাবে চক্রান্ত করে সিমরানের মাকে খুন করেছিল। এটাই হলো আসল ঘটনা। তো এই ঘটনাটি ড্রাইভার নিজ চোখে দেখে এবং ভিডিও ধারণ করে রাখে। তো এরপর সিমরানের বাবা সব কিছু মেনে নেয় এবং ওদের আর কিছু উপায় ছিল না বলে তারা দাবি জানায়। সিমরানের বাবা সেই সৎ মায়ের সঙ্গে অনেক আগে থেকেই সম্পর্কে জড়ায়, এক কথায় বলতে গেলে পরকীয়ার মধ্যে জড়ায়, যার কারণে সেই সৎ মা সিমরানের মাকে মেরে ফেলার কথা বলছিল এবং তারা দুজনে মিলিতভাবেই তাকে মেরে ফেলছিল। তো এটাই হলো আসল কাহিনী। মানে এক কথায় বলতে গেলে পরকীয়ার চক্করে পড়ে তার নিজের বউকে খুন করে সেই মহিলাকে 7 বছর ধরে গোপনে রেখে অবশেষে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তারপরেই শুভর মৃত্যু হয়। অবশেষে সিমরান মুক্তি পায় এবং সেই সৎ মাকে ফাঁসির আদেশ দেওয়া হয় এবং সিমরানের বাবাকে পুলিশের আওতায় নিয়ে যাওয়া হয়। অবশেষে মুভিটি সমাপ্ত ঘোষণা করা হয়।